দর্শক শ্বাসরুদ্ধকর এক ফাইনাল 195 রানের লক্ষ্য। শেষ ওভারে পড়ছেন ছিল 8 রান। বলার ছিল হুসাইন তালাত। দর্শক উইকেটে ছিলেন রিশাদ হোসেন আর ইবাদত হোসেন। প্রথম বলে লং অনের ওপর দিয়ে সোজা ছক্কা মেরে দিলেন রিশাদ হোসেন। পরের বলে একটি সিঙ্গেল এবং ওয়াইড। 3 ওভার বাকি থাকতে 3 উইকেটের ব্যবধানে জয় তুলে নিল ফরচুন বরিশাল। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো তামিম ইকবালের দল। দর্শক কাগজে কলমের সঙ্গে মাঠের পারফরমেন্সে খানিকটা এগিয়ে ছিল ফরচুন বরিশাল, তবে অধিনায়ক তামিম ইকবাল নিজেদের পা মাটিতেই রেখেছিলেন। চিটাগং কিংসের বিপক্ষে ফাইনালকে আলাদা করে না দেখে অন্য একটা ম্যাচের মতোই দেখতে বলেছিলেন তিনি। মিরপুরে 195 রানের লক্ষ্য তারায় প্রত্যাশিতভাবেই ভালো একটা শুরুর দরকার ছিল বরিশালের। অধিনায়ক তামিম ব্যাট হাতের সামনে থেকে নেতৃত্ব দিয়েই তেমনই শুরু এনে দেন। তৌহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে উদ্বোধনী জুটিতে তুলেছেন 76 রান। কয়েক ওভারের ব্যবধানে তামিম, ডেভিড মারান ও তৌহিদ ও মুশফিকুর রহিমের উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে ফরচুন বরিশাল। ফাইনালে আগের দিন তামিম ইকবাল মনে করে দিয়েছিলেন, মাঠের ফাইনালে চাপ সামলে যারা শান্ত থাকতে পারবে তারাই বিপিএলের শিরোপা উঁচিয়ে ধরবে। দর্শক অধিনায়কের কথা যেন অক্ষরে অক্ষরে পালন করেছেন কায়েল মায়ার্স। মাথা ঠান্ডা রেখে বাজে বলের অপেক্ষা করে বরিশালকে এগিয়ে নিয়ে গেছেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটার। এদিন ম্যাচ জেতার জন্য শেষ 24 বলে বরিশালের প্রয়োজন ছিল 32 রান। উইকেটে তখন কায়েল মায়ার্স, মাহমুদুল্লাহ রিয়াদ। দর্শক মাঠে নামার অপেক্ষায় ছিলেন মোহাম্মদ নবীর, রিশাদ হোসেনরা। এমন ব্যাটিং অর্ডার থাকায় সমীকরণটা খুব বেশি কঠিন হওয়ার কথা ছিল না দর্শক বরিশালের জন্য। এমন সময়ে একই ওভারে জীবন পেয়েছেন কায়েল মায়ার্স এবং মাহমুদুল্লাহ রিয়াদ। বল হাওয়ায় ভাসলে চিটাগংয়ের কোনো ফিল্টারের সেটা লুফে নিতে পারেননি। যদিও পরের ওভারে 46 রানের ইনিংস খেলা মায়ার্সকে বিদায় করেন শরীফুল। একই ওভারে মাহমুদুল্লাহ রিয়াদকে ফিরিয়ে চিটাগংকে ম্যাচে ফেরান বাঁহাতি এই পেসার। 12 বলে 20 রানের সমীকরণ মেলাতে গিয়ে রিশাদকে রেখে 19তম ওভারে আউট হয়েছেন নবী। ফলে শেষ ওভারে রিশাদের প্রয়োজন ছিল 8 রান। হুসাইন তালাতের প্রথম বলে ছক্কা মেরে বরিশালকে জয়ের খুব কাছে নিয়ে যান রিশাদ হোসেন। পরে বলে সিঙ্গেল নিয়ে 2 দলের রান সমান করেন ডান হাতিয়ে ব্যাটার। এমন অবস্থায় এক বল ওয়াইড দেন তানভীর ইসলাম। যদিও পরে বলে ওয়াইড দিয়ে বরিশালের জয় নিশ্চিত করেন তালাত। ফলে চিটাগংকে 3 উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিপিএলের চ্যাম্পিয়নের শিরোপা ঘরে তুলল ফরচুন বরিশাল।